সো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং এক সুন্দর টেরাকোটা শিল্প দিয়ে নির্মিত কল্যাণী রথতলার কৃষ্ণরায় জিউ মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, কিভাবে আপনারা আসবেন এই সুন্দর মন্দিরে এবং এই মন্দিরের ইতিহাসই বা কী এবং এই মন্দিরের বিগ্রহ দর্শন তো আজকের ভিডিওতে আমি আপনাদের করাবই। সো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে যাওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলছি একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী রথতলার কৃষ্ণরায় জিউ মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, সো চলুন বন্ধুরা, এখন কিন্তু আমি রয়েছি যেই মন্দিরের মূল যেই দ্বার, সেই মূল দ্বারের সামনে। চলুন আমরা এই মূল দরজা থেকে এই মন্দিরে প্রবেশ করব। বন্ধুরা, মন্দিরটি কিন্তু অত্যন্ত প্রাচীন এবং তবে এখন কিন্তু বন্ধুরা এই যে রথতলার কৃষ্ণরায় জিউ মন্দির, এই মন্দিরে কিন্তু রং করা হয়েছে। তার জন্য কিন্তু বন্ধুরা মন্দিরটা আপনাদের নতুন মন্দির লাগতে পারে। তবে বন্ধুরা, এই মন্দির কিন্তু খুবই প্রাচীন এবং মন্দিরের যেই দরজা সেগুলোতে কিন্তু এখনও পর্যন্ত রং করা হয়নি এবং আপনারা সেগুলো দেখলে কিন্তু বুঝতেই পারবেন যে কতটা পুরনো এই মন্দির। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে রাখি কিভাবে আসবেন আপনারা এই মন্দিরে। সো বন্ধুরা, প্রথমে জেনে নিই আপনারা কিভাবে এখানে আসতে পারবেন। সো বন্ধুরা, আপনারা চাইলে কল্যাণী স্টেশন থেকে আসতে পারেন, চাইলে আপনারা কাছাপাড়া স্টেশন থেকে আসতে চাইবেন। কল্যাণী থেকে বা কল্যাণী স্টেশন থেকে আসার ক্ষেত্রে আপনাদের রথতলাগামী যে কোনো টোটো কিংবা অটো করে চলে আসতে হবে। রথতলাতে আপনি বলবেন যে আপনি কৃষ্ণরায় জিউ মন্দিরে নামতে চান, তাহলে আপনাকে নামিয়ে দেবে। আর বন্ধুরা, আপনারা কাছাপাড়া থেকে এলে কাছাপাড়া স্টেশন থেকেও কিন্তু আপনারা যে কোনো টোটো কিংবা অটো করে আপনারা বলবেন যে আপনারা যেতে চান কৃষ্ণরায় জিউ মন্দিরে, সেখানে কিন্তু তাহলে আপনাকে এই কৃষ্ণরায় জিউ মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর বন্ধুরা, আপনারা বাসে করে আসতে চাইলে 27 নম্বর বাসে, 2 স্টেশনের ক্ষেত্রেই কল্যাণী হোক কি কাছাপাড়া, আপনার 27 নম্বর বাসে করে বলবেন যে আপনারা রথতলা নামবেন। রথতলায় নামার পর 5 মিনিটের হাঁটা পথ, সেই রথতলা বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটে হেঁটে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই রথতলার মন্দিরে। তো বন্ধুরা দেখুন, আমরা এখন প্রবেশ করছি এই মন্দিরে। ইতিমধ্যে আমি আপনাদের জানিয়ে রাখি এই যে ঐতিহ্যবাহী প্রাচীন এই মন্দির বা এই কৃষ্ণরায় জিউ মন্দিরের ইতিহাসটা কি। তো বন্ধুরা, এই কল্যাণী রথতলার যে কৃষ্ণরায় জিউ মন্দির, এই মন্দিরের ইতিহাস হলো যে এই যে মন্দিরটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু আগে গঙ্গার তীরে অবস্থিত ছিল। হ্যাঁ বন্ধুরা, গঙ্গার তীরে কিন্তু সেন শিবানন্দ এই যে মন্দিরের ভেতরে যেই কৃষ্ণরায় জিউর বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহটির কিন্তু নিত্য সেবা তিনি করতেন। পরে গঙ্গার ভাঙনে কিন্তু মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষ্ণরায় জিউর যে বিগ্রহ, সেই বিগ্রহ সেখান থেকে কিন্তু নিয়ে চলে আসা হয় এইখানে। হ্যাঁ বন্ধুরা, এবং পরবর্তীকালে মাঝদিয়া শিবনিবাসের কৃষ্ণচন্দ্রের তৈরি মন্দিরের স্থাপত্যরীতি অনুসারে রথতলার কাঞ্চনপল্লীতে এই কৃষ্ণরায় মন্দির নির্মিত হয়েছিল। এটি বাংলার যেই সকল আটচালা মন্দির তার মধ্যে কিন্তু অন্যতম বৃহৎ এই মন্দির। এই মন্দিরে লাগানো প্রস্তফলক থেকে কিন্তু আমরা জানতে পারি যে ইংরেজি 1786 সাল থেকে 1760 শতাব্দ সালে কলকাতা নিবাসী ধর্মপ্রাণ নিমাইচরণ মল্লিক ও গৌরচরণ মল্লিক এই মন্দির নির্মাণ করেন। পরে নিমাইচরণ মল্লিক ইংরেজি 1737 সালে বিগ্রহের নিত্য সেবার স্থায়ী বন্দোবস্ত করে দেন। বন্ধুরা, ফলে এই যে মন্দিরের যেই বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু 550 বছরেরও পুরনো, যেটা কিন্তু আমরা মন্দিরের পুরোহিতের থেকে জানতে পারি। তবে এই যেই মন্দির, এই মন্দিরটি কিন্তু 250 বছরেরও বেশি পুরনো। তবে গঙ্গার ধারের মন্দির ভাঙনের কারণে মন্দিরের যে বিগ্রহ, সেই বিগ্রহ স্থানান্তর করা হয়, তাই বিগ্রহের কিন্তু বয়স 550 বছরেরও বেশি। চলুন বন্ধুরা, আমরা একবার মন্দিরটি পরিক্রমা করে নেব, তারপর আমরা শ্রীকৃষ্ণরায় জিউর যে বিগ্রহ, সেই বিগ্রহ দর্শন করব। বন্ধুরা, একবার কিন্তু আপনারা সময় করে হলেও এই মন্দিরটা দর্শন করে যাবেন। সত্যি অপূর্ব সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর এবং মনোরম এখানকার পরিবেশ। এই মন্দিরের কিন্তু পরিক্রমা করারও ব্যবস্থা আপনারা এখানে দেখতে পারবেন। বন্ধুরা, রথযাত্রার উপলক্ষে কিন্তু এখানে 6 দিন ব্যাপী একটি মেলারও আয়োজন করা হয়।
যেখানে কিন্তু এই কৃষ্ণরায় জিউর যেই বিগ্রহ সেই বিগ্রহটিকে কিন্তু রথে করে সারা নগর পরিক্রমা করা হয়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ইতিমধ্যে গীতা পাঠ চলছে মন্দিরের বাইরেই। আর বন্ধুরা, যে প্রস্থফলক থেকে কিন্তু আমরা এর ইতিহাস জানতে পারি, সেই প্রস্থফলকটা আমি আপনাদের একবার দেখিয়ে দিলাম, দেখে নিন। আর বন্ধুরা, এই যে এই মন্দিরের যেই রথযাত্রার সময় যে মেলার আয়োজন করা হয়, সেই সময় কিন্তু সুন্দর আলোকসজ্জা দিয়ে পুরো মন্দিরটা কিন্তু সাজানো হয়ে থাকে। এই যে এখানকার যেই আপনাদের মেলা, এই মেলাটা কিন্তু রথযাত্রা থেকে পরবর্তী 6 দিন চলে। দেখুন বন্ধুরা, আপনার কৃষ্ণরায় জিউর এই বিগ্রহটি আপনারা একবার দর্শন করুন। অপূর্ব সুন্দর বিগ্রহ। এবং ঐতিহ্যবাহী বিগ্রহ তো বটেই, তার সঙ্গে প্রাচীন বিগ্রহ এটা। সাড়ে 500 বছরেরও পুরনো বিগ্রহ কিন্তু বন্ধুরা এখনো কল্যাণীর রথতলায় নিত্য পূজিত হচ্ছে। আপনারা কিন্তু একবার অবশ্যই এসে এই বিগ্রহ দর্শন করবেন। দেখুন বন্ধুরা, বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, হরে কৃষ্ণ।